গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরাও খুব ভালো আছি। তোমাদের সাথে তো আমি গত পর্বে আমাদের মেঘালয় ট্যুরের দ্বিতীয় দিন শেয়ার করেছিলাম। তো দ্বিতীয় দিনটা কিন্তু এখনও চলছে কন্টিনিউ, কারণ আগের ব্লগে আমি তোমাদের শুধুমাত্র ডাউকি লেকই শেয়ার করেছিলাম। তো আমাদের সেকেন্ড ডে আমরা চেরাপুঞ্জি যাচ্ছি আর তার সাথে সাথে সাইট সিন করছি। তো এখানে তো রয়েছে প্রচুর ফলস। এই মুহূর্তে আমার অনেকগুলো ফলসের নাম মনেও পড়ছে না, কারণ এত কঠিন কঠিন নাম তো আছেই। আর সাথে সাথে রাস্তায় গাড়ি করে যেতে যেতে এরকম অনেক ফলস দেখেছিলাম। তবে শুনেছি এগুলো যখন বৃষ্টি হয় তখন আরও সুন্দর লাগে, মানে এই সৌন্দর্যটাই দেখার মতন হয়। তো তোমাদেরকে আগের ব্লগেই বলছিলাম চেরাপুঞ্জিতে এসেছি অথচ বৃষ্টির দেখা নেই, যেটা আমরা এতদিন ভূগোলের পাতায় পড়ে এসেছি যে চেরাপুঞ্জি মানেই নাকি সেখানে বৃষ্টি আর বৃষ্টি। তো যাই হোক, অবশেষে বৃষ্টির দেখা একটু মিলেছে। কিন্তু এখন এবার আমাদের টেনশন হয়ে গেছে যে এই বৃষ্টির মধ্যে ঠিকঠাক ঘুরতে পারবো তো। কারণ এবারে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আর একটা এখানে বিশাল বড় ফলস আছে, তো সেইখানে দেখতে যাওয়ার। আর এটা হচ্ছে রুট ব্রিজ একটা, কিন্তু আমাদের এখানে যে ডাবল ডেকার রুট ব্রিজ ছিল সেটা আমাদের প্ল্যানে নেই, কারণ অতটা আমরা নামতে পারবো না, আমাদের ক্ষমতাতেও কুলাবে না সেটা, আর বাবা মাদের তো পক্ষে সম্ভবই নয়, আর সেটা প্রায় একদিনের ব্যাপার হয়ে যায়। তো সেই কারণে এখানে আমরা লিভিং রুট ব্রিজে এসেছি। তো মোটামুটি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতনই, কিন্তু ভীষণ ভালোও লেগেছে। আর বুঝতেই পারছো বৃষ্টিটা কী পরিমাণেই না নেমেছিল। আমাদের প্রত্যেকের সাথেই ছাতা ছিল, কিন্তু ছাতা থাকলে কি হবে, এই বৃষ্টি কি আর মানে। আমি তো প্রায় পুরোই আধ ভেজা অবস্থা হয়ে গেছিলো আমার। আর এই যে দেখো এই রাস্তাটা তো মানে যেতে যেতে ভীষণ ভয়ও লাগছিল যে কোথাও না কোথাও আবার মানে একটু হড়হড়ে হয়ে যায় বা শ্যাওলা থাকে বা, কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু ভীষণ সাবধানে তো যেতেই হয়েছিল। তো এই হলো সেই রুট ব্রিজ, যেটা সত্যিই মানে দেখলে ভাবা যায় যে একটা গাছ দিয়ে তৈরি রুট ব্রিজ। আর আমরা নিচেটা একেবারেই নামতে পারিনি, কারণ এখানে ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো কেউই নামছিল না, আমরাও আর সেই সাহসটা সেই কারণে দেখাইনি। তো এই রোড ব্রিজের ওপর দিয়ে যেতে তো বেশ ভালোই লাগছিল। আর দেখো এখানে যে রোড ব্রিজটা মাঝখানটা এটা কিন্তু ম্যানমেড, আর চারপাশে এটা তো এটা তো বুঝতেই পারছো। আর এখানে দেখো ওই যে দূরের সিঁড়িটা দেখা যাচ্ছে, তো আমাদের প্ল্যান আছে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। আমরা অনেক আশা নিয়েই ওপরে উঠছিলাম, ভাবছিলাম হয়তো ওপরেও অনেক কিছু দেখার রয়েছে। তো এই বৃষ্টি মাথায় করেও আমরা সেই ওপরে উঠছিলাম। তো অনেকেই উঠছিল, বলে না দেখা দেখি কিছু করা ভালো নয়, আগে বোঝা উচিত। তো যাই হোক, তো ভুল করে উঠেছি। কিছুটা ওঠার পর দেখছি ওপরে আর কিছুই নেই, মানে একটু ওপরে উঠলে কি একটা ভিউ পয়েন্ট মতন ওপর থেকে নিচটা ভালো করে দেখা যায়, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমরা সেই রিস্কটা নিলাম না। এছাড়াও আমাদের আরও একটা জায়গায় এখনও ঘোরার আছে, আর বৃষ্টির মধ্যে আবার এতটা রাস্তা ব্যাকও করতে হবে আমাদেরকে, তো সেই কারণে আর কোনো রিস্ক নিলাম না। তো এই দূর থেকেই এতটাই উঠেছিলাম, দূর থেকে তোমাদেরকে এই রোড ব্রিজটা দেখালাম। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা যারা আমাদের মতন ডাবল ডেকার ব্রিজে যেতে পারবে না তারা কিন্তু অবশ্যই এই লিভিং রুট ব্রিজে আসো। তো অনেকটা প্রায় সেম, ওখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স জানি, এতটা নিচে নেমে এতটা কষ্ট করে নামা, কিন্তু এটাও দেখলেও ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন মিটে যাবে, এটুকুনি বলতে পারি। এখন এবার এখান থেকে আমাদের ব্যাক করার পালা। তো ব্যাক তো করছি, কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা দেখছো আরও মাঝখানে বেড়েছিল, আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমার জামা কাপড় তো দেখে বুঝতেই পারছো পিছনটা পুরো ভিজে গেছে। আর এই ভিজে জামা নিয়ে আমাকে এখন ওই গাড়ির মধ্যে এসিতে বসতেই হবে। তো যাই হোক, এরপর দেখো আমরা চলে এসেছি মাউলিলং গ্রাম, যেটা কিন্তু পৃথিবীর মধ্যে একদম সবথেকে ক্লিয়ারেস্ট ভিলেজ। তো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে এটা কিন্তু গিনিস বুকেও নাম আছে। তো দেখো এখানে আমরা এসেছি, এখানেও একটা ওই হালকা ব্রিজের মতন রয়েছে, যেটার ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম। আমি একটু ফটো তুলবো বলে দাঁড়িয়েছি, আর অমনি কোথা থেকে কত লোক চলে আসলো। তো ভিলেজটা মোটামুটি ঘুরে দেখছিলাম। এখানেও কিন্তু অনেকে স্টে করে, কিন্তু আমরা এখানে স্টে করব না, আমাদের হোটেল আগে থেকেই বুক করা আছে, আমরা সেখানেই যাব। তো এখানে জানো তো একটা মানে গাছ দিয়ে মানে বাঁশ দিয়েই করা একটা বেশ সুন্দর একটা ওপরে ভিউ পয়েন্ট আছে, তো সেখানে আমরা উঠছিলাম।
আর এই ওঠার সময় আগে তো বৃষ্টি হয়ে গেছে, এখানে এসে আর বৃষ্টি আমরা পাইনি। এখানে বেশ ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু এক ধরনের কী সব পোকা, মানে শামুক প্লাস মানে বোঝাতে পারছি না ঠিক কীরকম টাইপের একটা পোকা এখানে সাইডে সাইডে বাঁশের ওপর ছিল। আর লাগবে তো লাগবেই, আমার হাতেই লেগেছে। এতজন মানুষ উঠছে, কারোর হাতে লাগলো না, আমার হাতেই লেগেছে। তো এইটাকে দেখো, এটাকে ঠিক কী বলে আমি ঠিক বুঝতে মানে মনে করতে পারছি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো এটা অবশ্যই বলো। মানে ট্রি হাউস তো ঠিক নয়, তো যাই হোক ওরকম টাইপেরই। তো এরকমভাবেই আস্তে আস্তে এগুলো কিন্তু ওপর থেকে উঠতে হচ্ছে। আর কিছুটা যাওয়ার পরে পরে একটু করে বাঁশের সিঁড়ি ছিল, সেই সিঁড়ি বা কখনো আবার প্লেন মতন রয়েছে, সেটাও বেয়ে বেয়ে ওপর থেকে উঠতে হচ্ছিলো। তো বেশ ভালো লাগছিলো। এখানে আমি আর ওই উঠেছিলাম, মা বাবা এখানে ওঠেনি। তো উঠে চারদিকটা একটু দেখলাম, বেশ ভালোই ভিউটা লাগছিলো। এই যে দেখছো, এইভাবে কিন্তু বাঁশের ওই পাদানিগুলোতে পা দিয়ে দিয়েই আর একটু করে উঠতে হবে। তবে একসাথে অনেকজন উঠছিল তো একটু বেশ ভয় ভয়ই লাগছিলো। একদম টপ থেকে এই ভিউটা ছিল। তো অবশেষে দিনটা তো কেটেই গেল, মানে দেখতে দেখতে যেন এখানে দিনগুলো চলে যায়। সারাদিন একদিক থেকে আর একদিক গাড়ি করে ঘুরতে ঘুরতেই দিন চলে যায়। তো তোমাদেরকে তো বলছিলামই যে আমার চেরাপুঞ্জি আসার সময় সকালের দিকে বেশ শরীর খারাপ লাগছিল, কিন্তু ডাউকিটা পেরিয়ে আসার পর যখন আমরা আস্তে আস্তে অনেকটা ওপরে আসি, আমার শরীর খারাপটা অনেকটাই কম হয়।